হাই ফ্রেন্ড, গুড মর্নিং। চলে আসলাম সকালবেলায় তোমাদের সামনে। আর এখন হচ্ছে আমরা কালকে রাত্রে গেছিলাম, মানে বরযাত্রী মানে দাদার বিয়ের সাথে গেছিলাম। তা গিয়ে ছেলের শরীরটা খারাপ হয়ে গেছিলো বলে আমরা চলে এসেছিলাম বাড়ি রাত্রে। ভেবেছিলাম থাকবো, তা দাদার বন্ধুরা আছে, ওরাই ওদেরকে নিয়ে আসবে, বউকে নিয়ে আসবে। তা আমরা চলে এসেছি, প্রচুর দূরের রাস্তা, সেই জন্য জার্নি হবে বলে চলে এসেছি বাড়ি। তাই এসে আমাদের এখানে পাড়ায় এই যে কালী মন্দির আছে, এখানটায় দাঁড়ালাম। এখানে বর বউ এসে প্রণাম করবে, তারপরে বাড়ি নিয়ে যাবো। তাই জন্য দাদারা চলে আসতে ফোন করেছে, আমরা এখানে এসে দাঁড়িয়ে রয়েছি। আর আসার পর তোমাদেরকে সবটা ভিডিও করে দেখাবো। এখন ওই তো চলে আসছে। আমি আর আমার বড় বৌদি দাঁড়িয়েছিলাম, একটু ছবি তুলে নিলাম বৌদি আর আমি। আর এক্ষুনি হচ্ছে ছোটদার বউ চলে আসবে, মানে ছোটদারই বিয়ে এটা। আর পাড়ার লোকজন কিন্তু সবই, অনেক লোকজন জড়ো হয়ে গেছিলো বউ দেখবে বলে। দেখো বউ গাড়ির থেকে নামলো। আর আমাদের এখানে এই পুকুরটা খুব সুন্দর, তোমাদেরকে না একদিন আমি দেখাবো সম্পূর্ণ। আর বিয়ের বাড়ির মধ্যে তার হয় না এইসব দেখানো। তা দাদা চলে আসলো বাড়ি। আর আমাদের মধ্যে নিয়ম হচ্ছে, মানে পাড়ার যে কোনো বই মানে প্রথমে আগে ঠাকুর প্রণাম করে তারপরেই কিন্তু বাড়িতে নিয়ে যাওয়া হবে। আর এই যে লাল শাড়ি পরা রয়েছে দেখো, এটা হচ্ছে আমার জ্যাঠার ছেলের বউ, এটাও বৌদি হয়। আর আমার নিজের বৌদি হচ্ছে এই যে, তোমরা তো সবাই চেনোই, যার সাথে ছবি তুললাম, এটা আমার নিজের বৌদি। আর এই যে ছোটদার বউ এইটা। তা ওরা দুজনাই এখন সবাই যাচ্ছে ঠাকুরের কাছে প্রণাম করতে, আমরা নিয়ে গেলাম। আর প্রণাম টনাম করিয়ে আমরা বাড়ি নিয়ে চলে আসব। তা তোমরা দেখতে থাকো, তোমাদের সম্পূর্ণই দেখাবো বন্ধুরা। আর ব্লগটি কিন্তু কেউ স্কিপ করে দেখবে না, সম্পূর্ণ দেখবে। আমি কিন্তু তোমাদের জন্য অনেক কষ্ট করে ভিডিওগুলো করেছি, এত ব্যস্ততার মধ্যেও। আর হচ্ছে, আর আমাদের এখানে আশেপাশে সব লোকজন দেখতে এসছে নতুন বউ। মন্দিরের এখানে তো এসেছেই, আবার বাড়িতে নিয়ে আসার পরও সবাই এসছে। সব কিছুই তোমাদেরকে দেখাবো। বাড়ি নিয়ে এসে অনেক রকম নিয়ম থাকে, সেগুলোও দেখাবো তোমাদেরকে। সবটাই অল্প অল্প করে দেখাবো, মানে বেশি বেশি দেখাতে গেলে পর আবার অনেক বড় হয়ে যাবে ভিডিও, তোমরাও তখন দেখতে চাইবে না, সেই জন্য। আর দেখো বাড়ি নিয়ে এসে যে আমার দাদার যে ঘরের সামনে যেই জায়গাটুকু রয়েছে, ওই জায়গাটায় ওদের দাঁড়িয়ে বরণ করা হবে। কেমন হয়েছে তোমরা কিন্তু কমেন্টে বলো অবশ্যই, বৌদি কেমন হয়েছে আর দুজনকে ঠিক কেমন লাগছে। তা ওরা দাঁড়িয়ে রয়েছে যে, এবার সব বরণ করা হবে এক এক করে। এটা হচ্ছে আমাদের এক কাকি হয়, এই কাকি আগে বরণ করলো, তারপরে মা বরণ করবে, তারপরে হচ্ছে আমার আর এক কাকি বরণ করবে, মানে সবাই বরণ করেছে। তা আমি তোমাদের অল্প অল্প করেই সব কিছু দেখাচ্ছি। আর এইদিকে দেখো একটা নিয়ম আছে যে, মানে বৌদি সামনে দাঁড়াবে, মানে বউ সামনে দাঁড়াবে, বর পিছনে দাঁড়াবে। আর মাথার উপরে হচ্ছে ধান থাকবে একটা পালিতে করে। আর এখানটা দেখো আমার বড় একটু ধরে রয়েছে হাতটা, মানে ধরে রাখতে হয় অনেকটাই তো। এবার ফেলতে ফেলতে যাবে। আর নতুন বউ হচ্ছে দুধে আলতায় পা দিয়ে হচ্ছে যাবে ঘরে, প্রবেশ করবে এখন কাপড়ের ওপর দিয়ে। আর তারপরে এই যে আমরা ঘরে নিয়ে গেছি। আর ঘরে নিয়ে যাওয়ার পরে অনেক রকম নিয়ম আছে খেলার, ওগুলোও করাতে হবে। ঘরে গিয়ে ওদের মানে এখন শান্তি নেই, মানে আরও খেলা আছে সারা রাত। তো ওদেরও অনেক জার্নিং হয়েছে দাদা বৌদির। তারপরে আমাদেরও বাড়ির লোকেদেরও তো মানে ঘুম হয় না, অনুষ্ঠান বাড়ি থেকে ঘুম হয়। তারপরে ওদের এই নিয়মটা আছে, এই নিয়মটা করানোর পরেই ওদের ড্রেস টেস চেঞ্জ করে একটু ফ্রেশ হয়ে ওরা একটু রেস্ট নেবে। তাই দেখো বসে রয়েছি, এই যে বৌদি, জ্যাঠার ছেলের বউ, আমার বৌদি, আমরা সবাই মিলে খেলাটাই যে করাচ্ছি, যে ধান মাপতে হবে এখন। মানে বর যা মাপবে তার থেকে বউকে একটু বেশি মাপতে হবে ধান, এটাই নিয়ম। তা এটাই করছিল। তারপর হচ্ছে ধান লুকানো, এই খেলাগুলো করেছিল। তা খুবই আনন্দ লাগছিল সত্যি কথা বলতে। যদি সাউন্ডটা দিয়ে করতে পারতাম খুবই ভালো হতো, কিন্তু বিয়েবাড়িতে তো অনেক গ্যাঞ্জাম হচ্ছিলো, সেই জন্য আমি ভয়েস দিলাম। নাহলে যে সামনাসামনি যেসব কথাবার্তা হয়েছিল সেগুলো দেখালে তো তোমরা আরও বেশি মজা পেতে, খুবই ভালো লাগতো দেখতে। আর আমার এই বিয়েবাড়ির ব্লগগুলি দেখতে তোমাদের কেমন লাগছে ঠিক কিন্তু কমেন্টে অবশ্যই জানিও। আরও ব্লগ আছে তোমাদের, অল্প অল্প করে আমি ছোট ছোট করে ব্লগ দেবো তোমাদেরকে, তোমরা সম্পূর্ণ দেখো কিন্তু। আর তোমরা আমার নতুন বন্ধু যদি কেউ দেখে থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর পুরনো বন্ধু হয়ে থাকলে অবশ্যই তো পাশে থেকো, ভিডিওটা দেখো। আর বিকালবেলা দেখো বন্ধুরা, বিকালবেলায় আমরা বেরিয়ে পড়েছি আমার সেই জ্যাঠার ছেলের বউ, যেটা মানে আমার বৌদি হয়, ওদের বাড়িতে। ওই বৌদি শুধু বলে যে আমাদের বাড়ি যাও না, আমাদের বাড়ি যাও না, সবসময় বলে। তা এসে সত্যি থাকা হয় না বলে আর যাওয়াও হয় না আমার। তাই আজকে ভাবলাম যে নতুন বউ তো বাড়ি চলে এসছে,
ফ্রেশ হয়ে নিয়ে খাওয়া দাওয়া করে নিয়ে ঘুমাচ্ছে। আমাদের তো আর কোনো কাজ নেই, তাহলে চলো বৌদির বাড়ির থেকে একটু ঘুরে আসি। তাই আমার বর, আমি, আমার ছেলে, আমরা 3 জনে মিলে চলে গেছি। আর দেখো বৌদিরা হচ্ছে হাঁস পোষে, তারপরে হচ্ছে মুরগি পোষে, খুব সুন্দর। বৌদিদের বাড়ি কত রকমের গাছ। তা আমরা গিয়ে উঠানেই বসেছিলাম, বসে আমরা গল্প করছিলাম বৌদির সাথে। অনেক রকম গল্প আমরা করছিলাম আর খুবই আনন্দ করছিলাম। গল্প তো হবে যেহেতু বৌদি, তারপরে আমরা হচ্ছে ননদ নন্দাই না, অনেক রকম গল্প আমরা করছিলাম। তারপরে বৌদি আমাদেরকে খাওয়ার কথা বলছিল, তা আমরা আর খাইনি, কারণ আমি বললাম যে না খাবো না। আর বিয়েবাড়িতে এসে না একদমই খেতে ইচ্ছা করছে না, মানে সব কিছু মানে ভালোই লাগছে না, মানে এখানে এসে তো একটু আনন্দ লাগছে বেশ। খাওয়া দাওয়ার কথাও আমরা ভুলে গেছি। তারপরে দেখো বৌদিদের বাড়িতে সব রকম গাছপালা লাগিয়েছে, সবজি লাগিয়েছে, সেগুলোই দেখছিলাম। বেগুন গাছ লাগিয়েছে, মানে অনেক রকম গাছ, সবজি, কপি গাছ, মানে এগুলো সব লাগিয়েছে। এখনও গাছ পুরোপুরি বেরোয়নি। তাই বৌদি আমাদেরকে গল্প করছে, বলছিল যে এখানে সব গাছ লাগিয়েছে। আর এই যে একটা লেবু গাছ, এই গাছে মৌসুম্বি লেবু গাছ, এটা অনেক মৌসুম্বি লেবু হয়েছিল। আমরা গেছিলাম, মৌসুম্বি লেবু কেটে দিয়েছি, আমরা খাওয়া দাওয়া করেছি। বেশ কি দারুণ লাগলো যে বাড়িতে মৌসুম্বি গাছ হয়েছে। আর তারপর তো বৌদিদের বাড়ি সব কিছু ঘুরে ফিরে বাড়ি চলে আসলাম। বাড়ি এসে হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে নিয়ে আমরা খাওয়া দাওয়া করে নিয়েছি। তা বন্ধুরা, আজকের ব্লগটি এই পর্যন্তই। দেখা হবে নেক্সট ব্লগে।